নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিংড়ি ভাপা লাউ পাতায় কিভাবে চিংড়ি ভাপাতে হয় সেটা আমি দেখাবো। আমি এই চিংড়িটা তার জন্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি লাউ পাতাগুলো একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে জানটা চলে যায়। পরিষ্কারভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখুন, আমি এই হলুদ জলে পাতাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে এর থেকে জানগুলো নষ্ট হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছগুলোয় একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। চিংড়িগুলো বেশি বড় পাইনি, যা পেয়েছি তার ভিতরেই করছি। নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এতে পর মশলাগুলো দেবো। সর্ষের তেল দেবো, একটু বেশি করেই দিতে হবে। ফ্যাটানো টক দইটা দেবো। সর্ষে পোস্ত বাটাটা দেবো। আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দেবো। দিয়ে একবার একটু ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেবো এরপরে। আর দেবো অল্প একটু চিনি। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এদিকে লাউ পাতাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, তুলে জল ঝারিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে সরিয়ে রাখছি। এবারে পাতাগুলো ভালো করে পেতে এর ওপরে কিভাবে চিংড়িগুলো দেবো দেখুন। বন্ধুরা দেখুন, এইভাবে পাতাটা আমি পেতে নিয়েছি। এবারে এর ওপরে আমি 4-5টা, যেমন হোক, খুব বড় চিংড়ি না তো, সমানভাবে আমাদের 4টে ভাগ হবে। এই 4-5টা চিংড়ি আমি দেবো, দিয়ে তার সঙ্গে একটু গ্রেভি দিয়ে দেবো। তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি পাতাটাকে মুড়ে নেব। আমি 2টো পাতা নিয়েছি, যদি কোনো ফুটো ফাটা থাকে 2টো পাতা নিলে সেই ফুটো থেকে কিছু বেরিয়ে যাবে না। একটা সুতো নিয়েছি, সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে দেবো। এটা টিফিন কৌটোতেও করা যায়, আমার মাটা করতো দেখেছি। হ্যাঁ, সেটাও যেরকম হয় এটাও সেরকম হবে, তবে একটু অন্যরকম ওই লাউ পাতাটার জন্য লাগবে। ভাতের মধ্যে চিংড়ি ভাপা মা করতো, খুব সুন্দর হতো গরম ভাতে। এই যে দেখুন, এরকমভাবে আমি সব কটা বানিয়ে নেব। দেখুন, এগুলো আমার বাঁধা হয়ে গেছে। এবার আমি গ্যাসে জলটা গরম বসিয়ে দেবো।
জলটা গরম হতে থাক। ওই জলের ওপর আমি এই পাত্রটা বসিয়ে দেবো, আর এইগুলো এর ওপরে এবার আস্তে আস্তে তুলে দেবো, তুলে ওর ওপর বসিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবারে গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দেবো, দিয়ে এটা আমি এর ওপর বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো উপর থেকে। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট এটা হবে, তারপর আমি খুলে দেখবো। ওটা 10 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, এটা আমার ভাপানো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব, একটা আমি খুলে এখন দেখিয়ে দেব। বড্ড গরম। গরমের জন্য ভালো করে খুলতেও পারছি না। খুব গরম, খুব গরম। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে পাচ্ছেন? এত গরম বলে আমি ঠিক সব কটা খুলতে পারলাম না। চিংড়ি মাছগুলো দেখছেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে, অনুরোধ রইল বন্ধুদের কাছে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।